ও তুমি আসো। কি হলো, তুমি আমাকে মারছো কেন? কারণ এই প্রশ্ন করার তোর অধিকার নেই। দাঁড়াও পবিত্র, তুমি আমাদের বাড়িতে এসে আমার মেয়ের গায়ে হাত তুলছো কোন সাহসে? তাছাড়া সেই অধিকারটা তোমাকে কে দিয়েছে? বেশ করেছি, মেরেছি, প্রয়োজন পড়লে আরো মারবো। দেখেছো মা, তোমার জামাই প্রতিদিন আমার প্রতি কি অত্যাচারটাই না করে। এই আমি প্রতিদিন অত্যাচার করি? জামাইবাবু, অনেকক্ষণ থেকে দেখছি তুমি অনেক বাড়াবাড়ি করছো। তুমি আমার সামনে আমার দিদির গায়ে হাত তুলছো, তোমার সাহস হয় কি করে? আমাদের চোখের সামনে মেয়েটার সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে পারো, তাহলে আমাদের চোখের আড়ালে মেয়েটার সঙ্গে কি ব্যবহার করো সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। সে আপনারা যা খুশি ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওর সাথে সম্পর্ক রাখবো না। এক তো তুমি আমার দিদির সাথে খারাপ ব্যবহার করছো, ওর গায়ে হাত তুলছো, আবার তুমি বলছো ওর সাথে সম্পর্ক রাখবে না। তুমি কি চাও বলো তো জামাইবাবু? আমি যদি তোমার মাকে এখন একটা ঠাস করে চড় মারি, তোমার কিরকম লাগবে? মুখ সামলে কথা বলবে জামাইবাবু। তুমি দ্বিতীয়বার এই কথাটা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তাহলে ভাবো, আমি শুধু বলেছি তোমার মাকে মারবো, তাতেই তোমার কতটা রাগ উঠে গেছে। আর এই মেয়েটা আমার মাকে চড় পর্যন্ত মেরেছে। কি, তোমার মাকে চড় মেরেছে? হ্যাঁ, সেদিন আমি অফিস থেকে ফিরে এসেছি। বলছি, মা কোথায় গো? ওই মাকে তো দেখতে পাচ্ছি না। মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কি, তুমি মাকে বাড়ি থেকে বার করে দিয়েছো? হ্যাঁ, বের করে দিয়েছি। আমাকে বড্ড জ্বালাতন করতো, আর আমার প্রত্যেকটা কথাতে ওনাকে নাক গলাতেই হবে। আমি কি জামা পরবো, আমি কি খাবো, সব ব্যাপারে ওনার নাক গলানো চাই। তাই জন্য আমি ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি তো জানো আমার এইসব জিনিস একদম সহ্য হয় না। আর তাছাড়া উনি তো কোনো কাজেই আসতো না, সারাদিন ওই বিছানার মধ্যে পড়ে থাকতো, উল্টে আবার হাজার হাজার টাকা ওষুধের খরচা। তোমার সাথে কথা বলতেই আমার ঘৃণা করছে। এখন এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। এটা তুমি কি বলছো পবিত্র? এটা তো আমারও বাড়ি, তুমি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো। আমার জাস্ট কথা বলতেই তোমার সাথে ভালো লাগছে না। লাস্ট পর্যন্ত আমি মাকে নদীর ধারে খুঁজে পেলাম, মায়ের গালে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। পবিত্র যেটা বলছে সেটা কি সত্যি? আমি আর কি করতাম মা, আমাকে সারা দিন জ্বালিয়ে মারতো, সমস্ত কাজেতে বাধা দিত। না নিজের ইচ্ছা মতো আমি জামা পরতে পারতাম, না নিজের ইচ্ছা মতো আমি একটু রান্না করে খেতে পারতাম। আমি নিজের ইচ্ছে মতো আমি কিছুই করতে পারতাম না। একটু যদি রাত করে বাড়ি ফিরতাম তাহলে হাজার একটা কথা শুনিয়ে দিত। আমার মাথা ঠিক থাকে তাই আমি রেগে মেগে ওনার গায়ে হাত তুলে ফেলেছি। মা, তুমি পবিত্রর কথা শুনে আমার গায়ে হাত তুলছো? মেরেছি, বেশ করেছি। তোর মতো মেয়েকে যে আমি পেটে করেছি সেটা আমার পরিচয় দিতে এখন লজ্জা করছে রে। মা, ছি, নিজেকে তোর বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা করবে। যাই হোক, আমি এখানে বদলা নিতে আসিনি। ওর কাছাকাছি থাকতে আমার বিরক্তি লাগছে, সেই জন্য জাস্ট আমি ডিভোর্স পেপারটা দিতে এসেছি। পবিত্র পবিত্র আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকমটা আমি করবো না। পবিত্র, আমাকে ক্ষমা করে দাও। তুমি শোনো, তুমি যেটা করেছো তারপর তুমি ক্ষমার যোগ্য নয়।